ধন্য উম্মতি ধন্য দয়ারি নবীর জন্য ধন্য উম্মতি ধন্য দয়ারি নবীর জন্য এই নবী না আসিলে কিছুই হতো না, এই নবী না আসিলে সৃষ্টি হতো না। উম্মতি সকলে আজ ধন্য ধন্য উম্মতি ধন্য দয়ারি নবীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীকে পাঠাচ্ছেন যে নবী না আসলে আল্লাহ গোটা পৃথিবীতে আসমান এবং জমিনকে বানাতেন না। আজকে যে নবী আসার পরে পুরো কিতাবটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এমন নবী ছিলেন যে নবীর মধ্যে আল্লাহ পাক লক্ষ লক্ষ গুণ নিয়ামত দান করেছেন। যাই হোক, আল্লাহর নবী আসার পরে মা আমিনার কোলেতে কেমন ভাই এসেছিলেন একটু শুনবেন। ধন্য ধন্য উম্মতি ধন্য দয়ারি নবীর জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী মা আমিনার কোলেতে এসেছিল, কিন্তু গোটা তারকা আলোকিত হয়ে গিয়েছে। দলে দলে ঝাঁকে ঝাঁকে শুধু আল্লাহর নবী মুহাম্মদকে রূপকে দেখার জন্য ইশকে দিওয়ানা হয়ে গিয়েছে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে সেই ফেরেশতাদের আগমন দলে দলে যারা জমিনের মধ্যে নিযুক্ত করেছে তাকে দেখার জন্য, শুধু আল্লাহর নবী নবী মুহাম্মদকে দেখার জন্য। আজকের সেই নবী সেই দয়ার নবী বিশ্ব নবী আসার পরে তারপরে ফেরেশতারা কেমন ভাই দলে দলে আসছে। ফেরেশতারা দেই পাঠায় নবী হই পরীরা লাগে যে মাতা মাথি। উম্মতি ধন্য ধন্য উম্মতি ধন্য দয়ারি নবীর জন্য। যখন ফেরেশতারা দলে দলে যখন জমিনের মধ্যে নিযুক্ত হয়েছে, কিন্তু তারপরে দেখা যায় আমার কবি কি বলছে। নূরের নবী এলেন যে ভাইরা
রবিউল আউয়াল তার রবিউল আউয়ালের মাসে একটু অর্ধ একটু শুনে বারোই রবিউল আউয়ালেতে মায়া মিনাই কোলে লনি নবী এমনি নবী একটু কি আপনাদের নামে একটু বলবেন আমার এটা কি 3 নম্বর রানীগঞ্জ 3 নম্বর রানীগঞ্জেতে আজকে দেখেন মুসলিমটা শাড়ি দেখে যেন একটা জান্নাতের বাগিচার যেন ফুটেছে এমন একটা মাসখানে এই মহল্লার মধ্যে সুন্দর পরিবেশে আজকে দেখে অনেকটাই খুশি মনে হচ্ছে যাই হোক আবার এই 3 নম্বর রানীগঞ্জ আজকে যারা সহযোগিতা করেছে ভালোবেসে আজকে মহব্বতে একটা সুন্দর একটা বিশ্বনবী দিবস উপলক্ষ করে আজকে নাতে কালাম পরিবেশনের জন্য বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে শিল্পীদেরকে আজকে এই মজলিসে যারা অন্তর্গত হয়েছে তাদের জন্য অবশ্যই হবে কি বলছেন শুনেন তালে তালে মায়েরা বোনেরা তাই আমার কচিকাছাদের নামে হোক ওমা অনেক রাত হয়েছে নাকি কচিকাছা তালে তালে মাতো ভাইরা মায়ে দেখি বলে একটু শোনো ও জননী মা এই 3 নম্বর আয়েশা কোলে ওরে বেগে ছুটিয়া আরে কামলিওয়ালা মধুর থালায় ফুটুনি রাখা দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় ফুটুনি রাখা ছোট করে বলে
যাই আয়েশা বলে আইও রে দেখবি ছুটিয়া আয় আয়েশা বলে আইও রে দেখবি ছুটিয়া আয় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় কালমা গাছে ফুটেছিল ইসলামের ফুল সেই ফুলটি নামটি মুহাম্মদ রাসূল কালমা গাছে ফুটেছিল ইসলামের ফুল সেই ফুলটি নামটি মুহাম্মদ রাসূল দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় আইরে বেশি আইরে গেরি ভেলায় আইরে বেশি আইরে গেরি ভেলায় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় যে ফুলের মতো আছে যার নামে রূপে আছে দেশে মতো আছে যার নামে দিয়েছে দিয়েছে রূপের সকলে কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় কালমা গাছে ফুটেছিল ইসলামের ফুল সেই ফুলটি নামটি মুহাম্মদ রাসূল কালমা গাছে ফুটেছিল ইসলামের ফুল সেই ফুলটি নামটি মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল ফরিয়াদ ফুলে ভরা দিয়েছে এত ভরা ফরিয়াদ ফুলে ভরা দিয়েছে রূপে ভরা যারা রূপে দিয়েছিল এমনই ফুলে এমনই ফুলে আজি মনের আশা চাইব দিদানিয়া গো তুই মনের আশা চাইব দিদানিয়া গো মনের স্বপ্ন দিও গো মনের স্বপ্ন দিও গো নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আয়েশা বলে আইও রে দেখবি ছুটিয়া আয় আয়েশা বলে আইও রে দেখবি ছুটিয়া আয় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় ভেসে ভেসে আইলে গেরি ভেলায় ভেসে ভেসে আইলে গেরি ভেলায় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় সেই মনের আশা দিয়ে গো নবী তুমি মনে যে এত আশা দিয়ে গো নবী তোমায় তোমার দিদার পেলে গো তোমার দিদার পেলে আজি ধন্যতা মা জননী তুমি আমার মা মা জননী তুমি আমার জনম দুঃখনি অন্ধ ঘরে রয়েছ কেমনি করে মা জননী তুমি এমন কেমনি আছো মা জননী মা মা জননী মা মা জননী মা মা জননী মা মা জননী তুমি আমার জনম দুঃখী মা অন্ধ ঘরে রয়েছ কেমনি করে অন্ধ ঘরে রয়েছ কেমনি করে দুনিয়ার বুক থেকে যখন জনম দুঃখী মা যখন চলে যাবে
সেই মা হারানো কত যন্ত্রণা, কত ব্যথা। ঘরেতে বসে থাকবে, মনটা যেন চালুক চালুক করে সেই আমার জনমদুকুনি মা যে জায়গাটা বসে থাকতে, বসে বসে পান খেতো মা, যেখানে সেই বিছানাইতে বসে বসে মায়ের কথা মনে হয় অবশ্যই। যখন জনমদুকুনি মা চলে যাবে পৃথিবীর মুখ থেকে, সেই সময় মনে পড়বে মা হারানো যে কত যন্ত্রণা। তাই কি বলছেন, মা একা অন্ধকারে কেমন আছে আমরা সন্তানরা মনে মনে আমরা চিন্তা করি আর না করি, কিন্তু আমাদেরকে সকলকে চলে যেতে হবে। কি বলছেন শুনে, তুমি আমারি জননী, তুমি আমারি আম্মা যায়, তোমায় কথা মনে পড়লে তো চোখে ভেসে যায়। তোমায় আমারি জননী, তুমি আমারি আম্মা যায়, তোমায় কথা মনে পড়লে তো চোখে ভেসে যায়। কেমনই আছো ও জননী মা, অন্ধকারে নিজুম নিরালাইতে আজিয়াই। ও জননী মা ভুলতে পারি না, অন্ধকারে রয়েছ তুমি আমার মা। জনম দুঃখী মা ও জননী মা, মা জননী তুমি আমার, তুমি আমার মা। মা জননী তুমি আমার জনম দুঃখী মা, অন্ধকারে রয়েছ কেমনই করে, অন্ধকারে রয়েছ কেমনই করে। তোমার কথা মনে পড়লে মনটা ভেসে যায়, তোমার মনে ভাবি একা জমি নিরালাই। তোমার কথা মনে পড়লে দু চোখে ভেসে যায়, অন্ধকারে নিজম নিরালাইতে আছো গো। কেমনই আছো ও জননী মা, তোমার জন্য চাই যে দুঘাতে তুলি আরে, তোমার জন্য চাই যে দুঘাতে তুলি চাই। যখন নিজের সন্তান, নেক্সট সন্তান যখন মায়ের কবরস্থানে যদি এক সেকেন্ডের জন্য যদি চোখের পানে জমিনিতে পড়ার সাথে সাথে আল্লাহ পাক কবরের আযাবখানাকে মাফ করে দেয়। একটাই শুধু, নিজের নেক্সট সন্তান যদি মায়ের জন্য, যদি সেই জনমদুকুনি মায়ের জন্য যদি দু ফোঁটা চোখের জল ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের দ্বারাই আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। তাই বলছেন সেই সন্তানটা তখন কেঁদে কেঁদে মায়ের কবরস্থানে শুধু বলে, ও জননী মা একটু ডাকে সাড়া দাও, তোমারই সন্তান এলে আমার দু চোখে মুছে চাই। তোমারই ডাকে এতবারে একটু সাড়া দাও। কেমনই আছো ও জননী মা, তোমারই জন্য চাই যে গো দুয়াতে তোলে আয়, তোমারই জন্য দুঘাতে তোলে চাই যে গো মা। কেমনই আছো ওই নিজুমিরা, কেমনই আছো ওই নিজুমিয়া। মা জননী তুমি আমার জনম দুঃখী মা, মা জননী তুমি আমার জনম দুঃখী মা। অন্ধকারে রয়েছ কেমনই করে, অন্ধকারে রয়েছ কেমনই করে। নীরবে শব্দে রয়েছ একা, এমনই আছো সে যে তুমি যে মা। একা বসে থাকি মন যে ভালো লাগে না, একা রেখে চলে গিয়েছো তুমি যে আয়। পাবো যে কবি তোমারই মুখের মনটা
যে ভেসে যে ওঠে তোমারই কথারে মনের ভাষে চোখেরই জলে মা জননী মা 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 জনম দুঃখী মা নরি নবী মা আমিনা কোলে নবী এলে ধারা মা আমি নাই খোলে এমনি নবী এলেন ধারা এমনি নবী এলেন ধারা মায় আমি নাই খোলে এমনি নবী এলে যে নবী বিশ্ব নবী মা আমিনার কোলেতে যখন এসেছিলেন যে কুটিরে একটা ঘর ছিল যে ঘরটা আগমনেতে এরকম কখনো আলোটা কেউ দেখতে পায়নি কিন্তু গোটা পৃথিবীটা আলো হয়ে গেছে কে এসেছে নবী মুহাম্মদ তারপরে কি বলছে যে নবীর নূরে